হ্যালো বন্ধুরা, মৌলিক শ্রেণীতে আপনাদের স্বাগত। আজকে আমরা WCS মেন্স 2016 এর যে ম্যাথগুলো এসেছিল তার সেকেন্ড পার্টটা করব। আগে 25টা অঙ্ক হয়েছে, আজকে আমরা বাকি 25টা করব। অঙ্কগুলো আপনারা ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে অঙ্কগুলো সেখান থেকে PDF ফাইল ডাউনলোড করে নেবেন, নিয়ে অঙ্কগুলো করবেন। আমি মুখে অঙ্কগুলো বলে দিচ্ছি, শুনুন। ফার্স্ট যে অঙ্কটা আছে 26 নম্বর অঙ্কটা, বলছে product of two number is 1575 and its division is 9/7, then the two numbers are, এটা সোজা অঙ্ক, আপনারা জানেন মোটামুটি। x into y আর x by y এই দুটো বলে দিয়েছে। x into y কত বলেছে? 1575 আর এটা বলেছে 9/7। ঠিক আছে, কাটলে এটা x স্কয়ার পড়ে থাকছে, আর এটা হচ্ছে 7 দুগুণে 14, 1 7 দুগুণে 14, 3 5 7 35, 5 9 45 এর 5 হাতে 4, আচ্ছা 4 দিন করব না, 15 ইনটু 9 করে রাখুন, 25 ইনটু 9, এইটা আর এটাকে 9 করে 25 মানে 5 ইনটু 5, তাহলে x ইকুয়াল টু আসবে কত? রুট ওভার এটা 25 ইনটু 9 ইনটু 9, 25 রুট 5, আর এটা দুটো নাম নিয়ে এক নামে বেরিয়ে আসবে 45। তাহলে এক নম্বর 45, এক নম্বর কি বলেছে? বলেছে অপশনে ছিল 45 আর 35 আছে, একটা 45 বেরিয়েছে আর একটা 35 আছে, ওয়াইটা 35 আছে, ডিরেক্টলি বেরিয়ে যাবে। অপশন করতে হবে না, একটাতে অপশনে যা দেওয়া আছে একটাতেই 45 আছে, তাহলে কষ্ট করে পরেরটা করতে হবে না। পরেরটা দেখুন কি দিয়েছে, পরেরটা স্কয়ার রুট করতে দিয়েছে। square root of 2025 plus root over 441 plus root over 169, এইটা দিয়েছে। ঠিক আছে, এটা কত আসবে? 45 আসবে, এটা কত আসবে? 21, এটা আসবে 13, এই যোগটা করে দিতে হবে, করে নেবেন প্লাসটা। নেক্সট কি বলেছে 28 এরটা, the ratio of two number is 5:8 and their difference is 69, then the two numbers are, দুটো নম্বরের রেশিও বলেছে 5:8 আর ডিফারেন্স বলেছে 69। ঠিক আছে, তাহলে নাম্বার দুটো কত? তাহলে 5:8 এদের ডিফারেন্স কত? 3। ঠিক আছে, তাহলে 3 এর ভ্যালু হচ্ছে 69, 5 এর ভ্যালু, 1 এর ভ্যালু 23, 5 এর ভ্যালু 115, 8 এর ভ্যালু 8 3 24, 4, 8 দুগুণে 16, 1 17, 174, সরি 118, 184, 140, 184। নেক্সট আরেকটা রেশিওর অঙ্ক দিয়েছে, A is to B বলেছে 1/6 is to 1/5, that means হচ্ছে 5:6। ওকে, B is to C বলে দিয়েছে 1/4 is to 1/3, 1/4 is to 1/3,
দ্যাট মিন্স 3:4 আর C/D বলে দিয়েছে 1/3:1/5 দ্যাট মিন্স 5:3 তাহলে বলেছে A/D টা বার করতে A/D কত হবে A/B into B/C into C/D করে দিলাম এটা কাটলো A/D পড়ে রইলো তার মানে হচ্ছে 5 এর 6 3 এর 4 5 এর 3 3 3 কাটলো 25:24 অপশন আছে ওকে তো 25:24 দ্যাট মিন্স হচ্ছে ক্রস যদি করে দিই 1/24:1/25 এটাই চেয়েছে H2D এর ভ্যালুটা অপশনে এটাই আছে ঠিক আছে 29 হলো 30 কি বলেছে 30 একটা অঙ্ক দিয়েছে ক্যালকুলেশনে দেখুন বিসিএস বেঞ্চে না এত মানে মোটামুটি কি হয়েছে খুব জটিল অঙ্ক দিচ্ছে না এখন প্যাটার্নটা একটু হালকা চেঞ্জ হয়েছে কিন্তু যদি কেউ কনসিয়াসলি করে তাহলে টাইমের মধ্যে করা যায় অন্তত 100টার মধ্যে 90টা করে আসা যায় ঠিক আছে একটু ধৈর্য ধরে সাবধানে করলে হয়ে যাবে কি বলে দেখুন দিয়েছে 6.5 স্কয়ার মাইনাস 3.15 n স্কয়ার বাই 6.5 প্লাস 3.15 এটা দিয়েছে ঠিক আছে তার মানে দাও a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি হয় তাহলে 6.5 প্লাস 3.15 6.5 minus 3.15 by 6.5 plus 3.15 3.35 ओके अच्छा बोलছে the compound interest on rupees 2000 for 2 years at the rate 8% per annum সিআই টা কত হবে ঠিক আছে তো আমরা সিআই অঙ্ক দেখেছি আগে পড়েছি যাদের অসুবিধা হবে তারা একবার সিআই ভিডিও দেখে নেবেন যারা নতুন এসেছেন 2000 টাকা বলেছে 2000 টাকার 2 বছরে 8% রেটে সিআই কত হবে কিছুই না তো 2000 টাকা 8% মানে কত টাকা 8 20 160 ঠিক আছে তাহলে ফার্স্ট ইয়ারে আমাকে 160 টাকা দেবেই সেকেন্ড ইয়ারে কি হবে এই টাকাটা আমি পাবো প্লাস 160 পাবো 160 এর 8% মানে হচ্ছে 12 টাকা 80 পয়সা 12 টাকা 80 পয়সা 12.8 এটা পাবো তাহলে টোটাল কত হলো প্লাস করলে 320 আর 12 332.8 ঠিক আছে এই টাকাটা আমি ইনভেস্ট করব 2 বছর কি বলেছে একটা রেশনাল নাম্বার বলে দিয়েছে যেটা বার করতে হবে কার কার মধ্যে আছে সেটা বার করতে হবে এটা একটু ঝামেলার অঙ্ক এরকম অঙ্ক দিলে এটা টাইম কনজিউমিং ম্যাটার আর কিছু না ইচ্ছা করে হয় তাই এরা বলছে 1/4 আর 3/4 এর মধ্যে কোন কোন নাম্বারগুলো আছে আমি খালি অপশনগুলো দিয়ে দিচ্ছি দেখুন 9/41 31/41 30/50 264/350 63/250 comma 187/250 আর d দিয়েছে 262/1000 752/1000 ঠিক আছে এটা আমি একটা কাজ করে নিলাম এটা কথা বলছি এগুলো করছি না পরে বলছি কেন এটা আমার ইজি হবে করতে গেলে এগুলোতে সমস্যা হচ্ছে এটা আমার
এটাকে কনভার্ট করতে ইজি হবে। 4 দিয়ে গুণ করলাম, তাহলে এটা দাঁড়িয়ে গেল 252/1000, আর এটা দাঁড়াচ্ছে 2/4/74/1000। ঠিক আছে, এবার আমি বলছি 1/4 মানে কত? 0.25, আর এটা মানে হচ্ছে 0.75। এর মধ্যে ভ্যালুটা থাকবে, 0.25 বেশি হবে, 0.75 এর কম হবে। ঠিক আছে, তাহলে যদি এটা হয় আলটিমেটলি, তাহলে এখানে দেখুন এইটা আসছে 0.252, মানে এটা যদি 50 করি 750 করে দিতাম, এটা আসছে 0.748। ঠিক আছে, আর এটা আসছে কত? 0.262, এটা আসছে 0.752। তাহলে এইটাতে কি হচ্ছে 750 এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে এইটা হবে না অপশনটা। 750 বেশি হচ্ছে, হ্যাঁ, আর এখানে কি হচ্ছে 750 এর বেশি হচ্ছে 752, তাই এটা হচ্ছে না, এটা বাদ দিয়ে দিলাম। আর এখানে কি হচ্ছে 748, আর এটা হচ্ছে 252। ঠিক আছে, মানে 250 থেকে 250 বেশি এটা, আর এইটা কি 750 কম, তাহলে এই অপশনটা আমার কারেক্ট হবে। ঠিক আছে, অপশন সি টা হচ্ছে আমার অ্যানসার। এগুলো একটু চেষ্টা, যদি না জানো তখন আমি এগুলো করতাম, যেটা আমার ইজি হবে সেটা, যারা টাইমটা কনজিউম করতে পারবো, টাইমটা আমি যাতে কনজিউম না হয়, টাইমটা যাতে বাঁচাতে পারি, তাই জন্য আমার দেখতে হবে কোনটা আগে হচ্ছে, সেই অনুযায়ী দেখলাম মিলে গেল, ঝামেলা চুকে গেল, না হলে করতে অত কিছু করার ছিল না। পরেরটা দেখুন, পরেরটাও ইজি অঙ্ক দিয়েছে, এটা গেল 32। কি বলছে? একটা সিম্পল ক্যালকুলেশন দিয়েছে, 77 প্লাস 1/77 এর হোল স্কয়ার মাইনাস 77 মাইনাস 1/77 এর হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, মানে কত হয় 4ab। আমি যখন অ্যালজেব্রার বেসিকটা শিখিয়েছিলাম, ফর্মুলাগুলো তৈরি করতে হয় বলে দিয়েছিলাম, কিছু ফর্মুলা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি হবে, তাহলে 4 77 1/77। আর যদি কেউ ফর্মুলা ভুলে যান তখন a প্লাস b হোল স্কয়ার দিয়ে অঙ্কটা করবেন, আর কি করার কিছু করার নেই। আচ্ছা, 34 বলেছে বাই হোয়াট লিস্ট নাম্বার মাস্ট 216000, ঠিক আছে, বি মাল্টিপ্লাই টু মেক ইট এ পারফেক্ট কিউব। এইটার সাথে 000 বলেছে কি 00 বলেছে, কত মাল্টিপ্লাই করলে এটা পারফেক্ট কিউব আসবে? তাহলে এখানে দেখুন এইটা মানে হচ্ছে 6 এর কিউব, ইনটু 16 মানে ইনটু কত আসছে 100, 100 মানে কত 10 স্কয়ার। তো পারফেক্ট কিউব হলে এটাকে কিউব আনতে হবে, তাহলে আমাকে ইনটু 10 একটা যদি করি তাহলে আমার এটা পারফেক্ট কিউব চলে আসবে, তাহলে ইনটু 10 করতে হবে। ঠিক আছে, 35 কি বলেছে? আচ্ছা, 35 টা দেখুন, বলছে যে p equals to 50% of q, q equals to 50% of r। ঠিক আছে, তাহলে p is to q is to r কত হবে? এটা দেওয়া আছে তো, ওকে। আমি এত কিছু করতে যাব না, ফ্র্যাকশন আনতে যাব না, আমি r টাকে সিধা 100 ধরলাম 100, তাহলে q কত হবে 50, p কত হবে q ইনটু আছে 25, তাহলে p is to q is to r কত হবে? এটা 1, এটা 2, এটা 4, 1 is to आंसर হচ্ছে 1 is to 2 is to 4, একবারে বেরিয়ে গেল, কিচ্ছু করতে হবে না, কোনো ক্যালকুলেশন দরকার নেই।
নেক্সট হ্যাঁ 36 দেখতে পাচ্ছেন যে কত ইজি ইজি অঙ্ক দিচ্ছে বিশেষ নিচ্ছে। পরীক্ষা হলে একটা অন্যরকম এনভায়রনমেন্ট থাকে তো, মাঝে মাঝে চাপ লেগে যায়, এটার জন্য একটা সমস্যা হয় ঠিকই, আর কিছু না। একটু কনসাসলি একটু ধৈর্য ধরে পরীক্ষা দেবেন, দেখবেন ভালো হবে। 36 বলেছে অ্যাভারেজ অফ ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার। তাহলে ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে তাদের অ্যাভারেজ। অ্যাভারেজ মানে হচ্ছে যদি গ্যাপ সেম থাকে তাহলে, যখন অ্যাভারেজ করবো একটু বলে দেবো, গ্যাপ সেম থাকলে অ্যাভারেজ হচ্ছে ফার্স্ট নাম্বারটা আর লাস্ট নাম্বারটার অ্যাভারেজ। তাহলে ফার্স্ট নাম্বার কত 1, লাস্ট নাম্বার কত 100/2, এটা আসছে 100/2 মানে হচ্ছে 50.1। 37 বলছে if the sum of two number is 10 and the sum of their reciprocal is 5/12 the numbers would be, ভালো করে দেখুন, আমাকে অপশন দিয়েছি 8,2 দিয়েছে, 6,4 দিয়েছে, 7,3, 8 ডি দিয়েছে 9,1। ঠিক আছে, বলেছে সামটা বলছে যে 10 আর রেসিপ্রোকালের সাম সেটা হচ্ছে 5/12। 5/12 কি হয়? 5/12 হচ্ছে গিয়ে এই নিচে 12 আসছে, হচ্ছে সাম নাম্বার দুটো এলসিএম আসবে 12 আসবে। এখানে কোন নাম্বারে এলসিএম 12 আসবে? কোন নাম্বারটা? এইটা আসবে না, একমাত্র এইটা আসবে। এইটাও আসবে না, এইটাও আসবে না, একমাত্র এইটা। দিস ইজ দ্য অ্যানসার। ঠিক আছে, তাহলে অ্যানসার হচ্ছে 6 আছে। কে ক্যালকুলেশন করতে হবে x + y 1/x, x তো আনবেনই না, x ধরবেনই না। x ধরতে গেলে x এর কথা মনে করলে আর অঙ্ক আবার পরীক্ষা হবে, তো x ধরবেনই না। ঠিক আছে, x y হলে আলাদা ব্যাপার, x কে একা আনবেন না। ঠিক আছে, x ধরে অঙ্ক করার দরকার নেই, সিম্পল অঙ্ক করবেন, সিম্পল হয়ে যাবে। নেক্সট 38 কি বলেছে? বলছে product of two successive number is 1980, the smaller number is। ঠিক আছে, product of two successive number is 1980, দুটো নাম্বার আছে সাকসেসিভ নাম্বার, তাদের প্রোডাক্ট হচ্ছে 1980। দুটো অপশন কি কি দিয়েছে? এটা 39 এর ম্যাথ, না 38 এর ম্যাথ, সরি। কি কি দিয়েছে অপশন? 34, 35, 44, 45। এবার স্মলার নাম্বার দিয়েছে, এর মধ্যে স্মলার নাম্বার কোনটা? অপশন দিয়েছে 34, 35, 44, 45। আমি কিছু করবই না, দেখুন 34 যদি হয় তারপরে নাম্বার 35 হবে, তো যদি 35 হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, 30 900 হয়, 1900 আসবে না। ঠিক আছে, কোনো মতেই আসবে না, 1200 হতে পারে, এখানে এবিসিডি হবে না। 35 গুলো 30 900 মোটামুটি। যদি 40 40 করি ইনটু, তাহলে 1600 আসছে, তাহলে 40 এর বেশি যেতেই হবে আমাকে, তাহলে 44 আর 45। ঠিক আছে, এখন এই 44 আর 45 দেখবো, যদি 44 হয় স্মলার নাম্বারটা, একটা পরের নাম্বারটা 45 হবে, এটা ইনটু করে দেখো কত আসছে। 45 সালে হচ্ছে 160 নাকি 180, হাতে আছে 18, 180 আর 18 158 বেরিয়ে গেল। নেক্সট, আর একটা ব্যাপার, এটা কি করে কনফার্ম হলাম, 45 এর পরের নাম্বারটা 45 স্কয়ার হচ্ছে 2025, 45 স্কয়ার 2025। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার এইটা অপশনটা আসবেই না, কারণ 45 পরের নাম্বারটা ইনটু করলে এইটা বেশি হয়ে যাচ্ছে, মানে এটা কম হয়ে যাবে, এর থেকে বেশি আসছে, তাহলে চোখ কান দিয়ে 40 করে অ্যানসার হবে। আমি এটা করতে হতো না আমাকে, আমি যদি 45 স্কয়ারটা জানতাম তাহলে আমাকে এটা করতে হতো না, এটা আমি এইটাই বলেছিলাম যে এটাই অ্যানসার আমার। ঠিক আছে, 38 39 বলছে 4
4/5 of a number is 64, then half of the number is 4/5 of the number হচ্ছে 64। তাহলে আমি যদি ধরি যে পুরো নাম্বারটা হচ্ছে 5, ঠিক আছে তো? তাহলে 5 এর 4 এর ভ্যালু 4/5 মানে 4, তাহলে 4 এর ভ্যালু 64 যদি হয় তাহলে 5 এর ভ্যালু কত হচ্ছে 80। বলেছে 4/5 of a number is 64, তাহলে নাম্বারটার হাফ কত হবে, ঠিক আছে তো? এখন আমি করলাম ধরলাম নাম্বারটাই 5, তাহলে তার 4/5 কত 4, তাহলে 4 এর ভ্যালু 64, 5 এর ভ্যালু 80, তাহলে এর হাফ কত হবে, এর হাফ হচ্ছে 2, 40 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, বলেছে 4/5 of a number is 64, then half of the number কত, তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা 80, তার হাফ হচ্ছে 40, ঠিক আছে? আমি কেন করতে যাব ফ্র্যাকশনে যোগ বিয়োগ গুণ ভাগ, কিচ্ছু দরকার নেই, এখন এইভাবে করা যাবে। 40টা দেখুন, একটা স্কয়ার রুট দিয়েছে, একটা কিউব রুট দিয়েছে, which is greater? রুট 2 আছে, এটা কিউব রুট 3 আছে, বলছে কোনটা greater 40 নাম্বারটা, ঠিক আছে? এটা মানে টু দি পাওয়ার হাফ, এটা মানে 3 টু দি পাওয়ার 1/3, তাই তো? আমি একটা কাজ করব, আমি বোথ সাইড 1/6 নিয়ে নিলাম, 6 দিয়ে ইনটু করলাম, পাওয়ারটা 6 করলাম, তাহলে এটা কত হবে, এখানেও পাওয়ার 6 চলে আসবে, এখানেও পাওয়ার 6 চলে আসবে, তাহলে এটা আসছে 2 কিউব, এটা আসছে 3 স্কয়ার, মানে 8, এটা না, তাহলে গ্রেটার হচ্ছে এটা। ওকে, 41 কি বলেছে? টু বাই 5% এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, এটা 2/500 মানে 1/250, এই অঙ্ক দিচ্ছে বিশেষ রেঞ্জ। 42, এটা করতে হবে, জায়গা লাগবে। One by 5 is to 1 by x double is to 1 by x square নাকি না 1 by x দিয়েছে, এটা সরি, ওয়ান বাই 1.25, এই রেশিওটার মানে হচ্ছে কি, এটা ডাবল ইস টু না, x is to 5 আর ডাবল ইস টু, এটা হচ্ছে 1.25 is to x। ওকে, এখন বার করতে দিয়েছে কি এটা, তাহলে আমি কি জানি যে এই দুটো টার্মে ইনটু ফার্স্ট টার্ম ইনটু ফোর্থ টার্ম ইকুয়ালস টু সেকেন্ড টার্ম ইনটু থার্ড টার্ম, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু দাঁড়ালো 5 ইনটু 1.25, দ্যাট মিন্স এটা হয়ে গেল 100, 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5 বাই 100, এটা মানে হচ্ছে x যদি হয় তখন এটা স্কয়ার রুট হয়ে যাবে, একটা 5 বাই 10, দুটো 5 বাই 10 হয়, এটা আসছে 2.5, ঠিক আছে? নেক্সট
দেখুন ভালো করে বুঝে নিন। আমি 43 44 এর পরে আসছি, আগে 45 গুলো হয়ে যাবে তাহলে করে দিচ্ছি। এর মধ্যে মিন প্রপোর্শন অফ দিস, তার মানে হচ্ছে স্কয়ার রুট অফ এইটা, এর কত আসবে 64 0.02 বলে, সরি এটা আসবে 0.08, ঠিক আছে। আচ্ছা এটা দিয়েছে 248 প্লাস এইটা এইটা মানে হচ্ছে 13 প্লাস 51 কত আসবে, 13 প্লাস 51 64, 64 এর রুট 8, 8 এর রুট 248, 8 প্লাস 248 256, 256 এর রুট হচ্ছে আমার 16, ঠিক আছে। আর এইটা কি হবে, এইটা মানে হচ্ছে 20 মানে হচ্ছে 5 into 4, ঠিক আছে। এই ক্ষেত্রে লার্জেস্ট নাম্বারটা বুঝবে খালি, তাহলে অ্যানসার হচ্ছে 5। আর স্মলেস্ট নাম্বার যদি বলতে এখানে মাইনাস হতো, প্লাস যদি মাইনাস থাকতো তাহলে অ্যানসারটা আসতো 4। ওকে, নেক্সট বলছে 43 টা বলছে বাই সেলিং 100 পেন্সিলস, বাই সেলিং 100 পেন্সিলস a shopkeeper gets a selling price of 20, ঠিক আছে তো। 20 পেন্সিলস ও 100টা পেন্সিল বিক্রি করে 20টা পেন্সিলের দাম পেয়ে গেছে, মানে লাভ করেছে, প্রফিট হয়েছে। তাহলে আলটিমেটলি কি হলো, তাহলে বিক্রি করলো 80 আর এখানে 20 ইনটু 100%, এটা হচ্ছে 43টা, ঠিক আছে। ভুল করে দিয়েছি, এটা হচ্ছে 20টা লাভ হয়েছে, তার মানে হিসাব মতো বিক্রি করে দেবো না 80টা ইনটু 100%, 25% প্রফিট। ওকে, 44 কি বলেছে, 44 বলেছে যে two numbers are in the ratio of 3:5, if each number is increased by 10 the ratio becomes 5:7, the numbers are 3:5 ছিল 5:7 হয়েছে, কখন হলো, যখন বলছে প্রতিটাকে 10 করে বাড়িয়েছে, এটাকে 10 বাড়িয়ে 10 বাড়িয়েছে, তাহলে এটা 5:7 এসেছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি কি বেড়েছে 2 করে, বেড়েছে 2 করে, তাহলে 2 এর ভ্যালু 10, ঠিক আছে তো। 1 এর ভ্যালু 5, তাহলে কত ছিল, 3 এর ভ্যালু হচ্ছে 15 আর 5 এর ভ্যালু 25। ওকে, 44 গেল, 47 হয়ে গেছে। A can cultivate 2/5 of the land in 6 days and B can cultivate 1/3 of the land in 10 days, ঠিক আছে। A can cultivate 2/5 of the land in 6 days and B can cultivate 1/3 of the land in 10 days. Working together A and B can cultivate 4/5 of the land in, তার মানে হলো যে এটা লাস্ট, হ্যাঁ, বলছে 2/5 করছে কদিনে, 6 দিনে করছে। এ 2/5 করছে 6 দিনে, তার মানে কি 2 দিনে 2 ইউনিট কত দিনে করছে, 30 ডেজে করছে, আর 1 ইউনিট তাহলে 15 ডেজে করবে। তাহলে এ 1 ইউনিট করে 15 ডেজে, বি বলছে 1/3 করছে 10 ডেজে, তাহলে বি 1 করবে 30 ডেজে, ঠিক আছে। তাহলে যদি দুজনে একসাথে করে তাহলে এরা কমপ্লিট কবে করবে, 1 ইউনিট কবে করবে, 1 ইউনিট করবে হচ্ছে গিয়ে 15 into 30 by 15 plus 30, 15 into 30 by 45, 10 days,
এরা একসাথে করলে 10 ডেজ অ্যাসিউম করবে, তাহলে 1 ইউনিট যদি 10 ডেজে করে তাহলে বলেছে 4/5 কদিনে করবে, তাহলে 10 * 4/5 8 দিনে করবে, 8 ডেজে। ওকে, ঠিক আছে, আজকের মতো এইটুকুই। এরপরে আমরা নেক্সট আশা করছি 2000 এটা শেষ হয়ে গেলে 2016 করব, তাহলে মেন্সের গুলো শেষ হয়ে যাবে। তারপরে আমরা আবার টপিক ওয়াইজ আসবো, প্রফিট লস হলো এরপর এসে চলবে একসাথে। প্রিলি মেন্সের অঙ্ক করতে করতে আমরা প্রফিট লস অঙ্ক করবো, সিজিএল এর অঙ্কগুলো হবে, ঠিক আছে। আপনারা থাকুন পাশে, আজকের মতো এটুকুই, দেখা হবে পরে। গুড নাইট।